হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি ম্যাজিক রিং এবং তার ভেতরে সার্কেল কিভাবে করে সেটা তোমাদেরকে করে দেখাবো। তার জন্য দেখো, আমি একটু লাল কালারের উল নিয়েছি আর আছে উল বোনা একটা ক্রোশিয়া। তো তাহলে তোমরা দেখো ভালোভাবে যে কিভাবে আমি এটা বানাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে ম্যাজিক রিং বানাতে হলে এরকম ভাবে জিনিসটাকে আমরা নেওয়ার পরে এদিক থেকে নিয়ে এদিকে এটাকে টানবো। এটা ম্যাজিক রিং হয়ে গেল। ম্যাজিক রিং হয়ে যাওয়ার পর এটার ভিতরে আমরা চাইলে যটা খুশি আমরা ডবল ক্রোশিয়া দিতে পারি, সিঙ্গেল ক্রোশিয়া দিতে পারি। আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে সুতোটা নিলে, সুতোটা নেওয়ার পরে এইভাবে নিয়ে যে সুতোটাকে নিয়ে এইভাবে কুরুশটা ঢুকিয়ে এইভাবে তোমরা টেনে নিয়ে তোমার এটাকে করে দিয়ে দেখো, আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে জিনিসটাকে নিয়ে এইভাবে তোমরা করতে পারো। এইভাবে জিনিসটাকে নিয়ে এইভাবে ক্রস করে নেওয়ার পর ঠিক এই যে উলটা আছে এটার ভিতর দিয়ে নিয়ে এই উলটাকে এইভাবে টেনে নেবে, তাহলে তোমার হয়ে যাবে। দেখো, আর একদম ইজি যে প্রসেসে আমি করি, অত সব কোনো কিছু করার দরকার নেই। এইভাবে আঙুলটাকে নেবে, এইভাবে এটা ঢুকাবে, ঢুকিয়ে এইভাবে নিয়ে এইভাবে এটাকে টেনে নেবে। এটা একদম ইজি প্রসেস। নিয়ে এইভাবে ধরবে, ধরে পরে এইভাবে এটাকে টানবে। টেনে এটার ভিতরে তোমরা চাইলে যেটা খুশি তোমরা ট্রিপল ক্রোশিয়া দাও, ডবল ক্রোশিয়া দাও, সিঙ্গেল ক্রোশিয়া দাও, হাফ ডবল ক্রোশিয়া দাও, তোমাদের যেটা খুশি দিতে পারো। তো দেখো, প্রথমে একটা চেন দিয়ে আমি এটাকে আটকে নিলাম। তারপরে আমি এখানে তোমার 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেনকে আমরা সবসময় একটা ডবল ক্রোশিয়া এতে ভেবে থাকি। তো তাহলে এখানে আমি আরও 15টা ডবল ক্রোশিয়া দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ম্যাজিক রিংটার ভেতরে দেখো, এই যে ম্যাজিক রিংয়ের এই যে উলটা যেটা, এটা টানলে এটা ছোট হবে। দেখো, যেরম টানছি সেরম ছোট হবে। আবার বড় করতে চাইলে এরমভাবে তুমি এটাকে বড় করে দেবে। আবার টানলে পরে এটা ছোট হয়ে যাবে। এই উলটা যেটা আছে, এই উলটা যেটা আছে ছোটটা যেটা, আর যেটা দিয়ে বুনছি সেটা না। তো তোমার ধরো 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে এটাতে আমি 15টা ডবল ক্রোশিয়া করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা, সরি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। ম্যাজিক রিংয়ের সুতোটা যদি মনে করো এটা খুব ঢিলে হয়ে যায়, তো এটা টেনে একটু করে টেনে নিলে দেখবে ছোট হয়ে যাচ্ছে। 10টা হলো, 11, 12, 13, 14, 15। আমি 15টাই দিলাম।
তোমরা চাইলে তোমরা এর ভেতরে যত খুশি দিতে পারো। নিয়ে ম্যাজিক রিংয়ের সুতোটা দেখো এইভাবে ধরবে, এইভাবে টেনে দেবে। দেখো এটা দেখো টাইট হয়ে গেল। তারপরে দেখো এই যে 3টে চেন যেখানে আমি শুরু করেছিলাম, সেই 3টে চেনের এখানটাতে এসে আমি এটাকে জয়েন করে দেব। এটা সবসময় এইভাবেই জয়েন করতে হবে। জয়েন করে দেওয়ার পরে তোমরা চাইলে অন্য যদি কালার লাগাও তাহলে অন্য কালার লাগাতে পারো, বা এইটা দিয়ে যদি বুনতে চাও যে কোনো স্টিচ, তবে এই ম্যাজিক রিংয়ের উল্টা যেটা সেটা তোমরা সবসময় টেনে এইদিকে গিট দিয়ে নেবে, নালে কি হয় যত বুনতে থাকা যায় তত এটা ঢিলে হতে থাকে। এটাকে এভাবে টাইট করে এটা গিট দিয়ে নেবে, তাহলে এটা আর খুলে যাবে না। দেখো ম্যাজিক রিং করা হলো, তার ভেতরে একটা সার্কেল তৈরি হয়ে গেল। দেখো ইজি প্রসেসে এটা হয়ে গেল। তোমরা এটার এরপরে তোমরা যে কোনো ডিজাইন দিতে পারবে। এটা আমি 15টা দিয়েছি, তোমরা চাইলে তোমরা এখানে 16টা দিতে পারো, 18টা দিতে পারো, 20টা দিতে পারো, যেরকমভাবে দেবে সেরকমভাবে তোমরা এটা করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এইটুকুই আমি দেখালাম। তোমরা অবশ্যই শিখে গেছো যারা নতুন ক্রোশিয়া শিখছো। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম।